নমস্কার বন্ধুরা, ছোমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব চিকেন টিক্কা কাবাব। এবার দেখো কি করে করলাম, তাহলে তোমরা দেখতে থাকো। এখানে দেখো কিছু বোনলেস চিকেন আমি এভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর পাতলা পাতলা করে কেটে নিতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আগের থেকেই। আর এবার দিলাম 2 চিপির মতন ওই ভিনিগার দিলে দেখবে এই সলিড পিসগুলো যেহেতু একটু শক্ত হয়, তাহলে খুব নরম হয়ে থাকবে। আর এটা আমি সকালে ম্যারিনেট করে রাখছি, আর সন্ধ্যার সময় এটা করব। এবার দিলাম এখানে নুন পরিমাণ বুঝে, আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ, রসুন পেস্ট দিলাম এটা 2 চামচ 3 চামচের মতনই দিলাম। একটু বেশি বেশি করেই আমি দিচ্ছি, চিকেনটা একটু বেশি আছে। আর বেশি আদা রসুনটা বেশি দিলে দেখবে খুবই টেস্টটা ভালো হয়। আর আদা বাটাও দিলাম ওই 3 চামচের মতন। আর রসুন পেস্ট এটা আমার কেনাটা, তোমরা পারলে ঘরেরটাও করে নিতে পারো, ঘরে বেটে, সেটাও আরও বেশি ভালো হবে। এবার দেখো খুব ভালো করে এটা মেখে নেব। এবার মেখে নেওয়া হয়ে গেছে। এবার এখানে এই গামলাটার মধ্যে কিছুটা কসুরি মেথি দিলাম, আর জল ঝরানো টক দই, এটা আগের থেকে ছাঁকনিতে দিয়েছিলাম, জলটা ঝরে গেছে। এবার দিলাম জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ, গোলমরিচের গুঁড়ো দিলাম ছোটো চামচের, এটা 1 চামচই হবে। 2 চামচের মতন সর্ষের তেল দিলাম। এবার দিলাম আমুল ফ্রেশ ক্রিম, এবার দেবো চিজি সস, এইভাবে চিকেন টিক্কা কাবাব কিংবা রেশমি কাবাব যে কোনোই আমরা যদি ঘরে তৈরি করি আর বাচ্চাদের যদি করে দিই, দেখবে বাচ্চারাও কিন্তু খুবই খুশি হবে। আর বাজারের খাবারও কিন্তু বেশি খেতে হবে না, খুবই ক্ষতিকর বাইরের খাবার, ঘরেই কিন্তু তোমরা এইভাবে করে দিতে পারো। এখন তো এর মিশ্রণটা আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার চিকেনগুলো দিয়ে দেবো এর মধ্যে। এবার দইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা আমি ফ্রিজে রেখে দেব এই মেখে, এই 6-7 ঘন্টা রেস্টে রাখলে তখন দেখবে খুব ভালোভাবে একদম সেট হয়ে যাবে, আর চিকেনগুলো খুব নরম হয়ে যাবে। এবার এই স্টিকগুলো দেখো, এটা অনলাইন থেকে আমি কিনে নিয়েছি। এই স্টিকের মধ্যে এই গেঁথে গেঁথে দেবো এইভাবে ভাঁজ করে করে। দেখো এইভাবে আমি সবগুলো করে নিয়েছিলাম, তারপর ফ্রিজে এটা রেখেছিলাম। দেখো ফ্রিজ থেকে বের করে নিয়েছি, এখন কিন্তু সন্ধ্যার সময়। এবার সকালে করেছি, আর সন্ধ্যার সময় আমি এটা ফ্রাই করব। এবার দেখো বাটার দিলাম তাওয়ার মধ্যে, এবার পুরোটাই বাটারের মধ্যে এটা ফ্রাই করতে হবে।
তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবার একটা একটা করে এইভাবে সাজিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিলে দেখবে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, জলটা বেরিয়ে যাবে, ওই জলেই সেদ্ধ হয়ে যাবে। এবার এখানে কাঠকয়লা দেখো আমি একটু পুড়িয়ে নিচ্ছি। একটা বাটির মধ্যে দেখো এই বাটার দিয়েছি অল্প। এইবারে বাটারের মধ্যে এই কয়লাটা দিয়ে দেব এই স্মোকি ফ্লেভারটারের জন্য, তাহলে খুবই টেস্টি আর ফ্লেভারটা খুবই সুন্দর হবে। দেখো এইভাবে চিকেন টিক্কা কাবাব তৈরি করলে কত সুন্দর হয়। দেখো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। এই উল্টে পাল্টিয়ে আমি এটা ভালো করে এটা সেঁকে নিয়েছিলাম। এবার একটু গ্যাসের আগুনে দেব। দেখো এইভাবে আমি সবগুলো করে নিয়েছি। দেখো এর সাথে আমি কিন্তু এর আগে তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম এই ধনেপাতার চাটনি, এবার আর করিনি। টাটা।